নিউ জার্সি ছেড়ে এখন যাচ্ছি ফিলাডেলফিয়ার দিকে। মোটামুটি ফিলাডেলফিয়ায় ঢুকে গিয়েছি। এটা হচ্ছে ফিলাডেলফিয়ার নর্থ ওয়েস্ট শহরের দিকে। এখানেই 19 তারিখ, আমাদের 19, আপনাদের 20 হবে, কারণ 19 তারিখ এখানকার 8:30 মানে আপনাদের 20 তারিখ সকাল হয়ে যাবে। তো সেখানেই ব্রাজিল খেলবে হাইতির এগেনস্টে। সেই কারণে ব্রাজিল কালকে সকালে নিউ জার্সিতে প্র্যাকটিস করে এখানে আসবে প্রায় 7:45 দিকে। এখানকার ফিলাডেলফিয়া সন্ধ্যে 7:45 দিকে প্রেস কনফারেন্সে আসবে ব্রাজিল, আনসেলোত্তি আসবেন। অর্থাৎ এখানে যখন প্রেস কনফারেন্স শুরু হবে ততক্ষণে আপনাদের ওখানে 19 তারিখ ভোরবেলা হয়ে যাবে, যখন প্রেস কনফারেন্সটা হবে আর কি। যাই হোক, তো এই দেখুন ফিলাডেলফিয়া শহরটা, সুন্দর ছবির মতো সাজানো শহর। এটার সঙ্গে নিউ জার্সির একটু ডিফারেন্স আছে, কিন্তু এটা হচ্ছে আমেরিকার পঞ্চম ধনী শহর। এখানকার বাড়ির স্ট্রাকচারগুলো সামথিং একটু ডিফারেন্ট। আমি যেতে যেতে দেখাবো। কিন্তু দেখুন রাস্তায় সেই প্রচুর গাছপালা, একদম সাজানো শহর, চারিদিকে গাড়ি প্রচুর পার্কিং রয়েছে, কিন্তু কোনো গাড়ির আওয়াজ শুনবেন না, নিস্তব্ধ একদম জায়গা। এটা ওই আমার নিউ জার্সি থেকে গাড়িতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগলো ড্রাইভ করে আসতে গাড়িতে এই জায়গাটা ফিলাডেলফিয়া। তো ব্রাজিল যেহেতু নিউ জার্সিতেই বেস ক্যাম্প করেছে, তাই ওরা আর ম্যাচের আগের দিন ওই প্র্যাকটিস করে একেবারে চলে আসবে ওখানে। মানে এখানে এসে আর ওই আমাদের যেরকম থাকে না যে ম্যাচের 1 ডে আগে মাঠে প্র্যাকটিস করা বা অন্য কিছু করা, সেটা না, ওরা একদম ওখানে নিউ জার্সিতে প্র্যাকটিস করেই চলে আসবে এখানে। তো ব্রাজিল ক্যাম্পে একটা যে বেটার যে নেইমার প্র্যাকটিসে অফকোর্স নেমে পড়েছে মানে ধরুন মঙ্গলবার এমনি নেমেছিল, একটা সোজা দৌড়চ্ছিল অল্প। কিন্তু আজকে যেটা হয়েছে প্র্যাকটিসে, সেটা হচ্ছে গিয়ে ও টিমের সঙ্গে প্র্যাকটিস করেছে। আগের দিন মঙ্গলবার টিমের সঙ্গে প্র্যাকটিস করেনি, আজকে টিমের সঙ্গে প্র্যাকটিস করেছে এবং উইথ দ্য বল করেছে। এবং যত রকম ভাবে ওই ডিজাইন মানে ফিটনেস ট্রেনিং এর যে দৌড়গুলো হয়, জিগজাগ করা, টার্নিং নেওয়া, সেগুলো সবই ঠিকঠাক ভাবে করেছে। এখন সেগুলি আবার তারপরেই ওই 10 মিনিট করানোর পরে সুস্থই ছিল, প্লেয়াররাও হাততালি দেয়, রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র সবাই মিলে হাততালি দেয়, যেহেতু ফিরে এসছে নেইমার সঙ্গে। তো এখন সেই টিমটা অফকোর্স অনেক বেশি ইউনাইটেড হয়ে গেছে এখন নেইমারকে দেখে, যে 10 মিনিট প্র্যাকটিস করেছে। কতটা কি হলো দেখার জন্য তার 10 মিনিটের পর তাকে আবার রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় নেইমারকে, যে দেখার জন্য যে তার ফিটনেস ঠিক হয়ে এসছে কিনা, বা এইটুকু করার পর তার যে টিয়ারটা ছিল সেটাতে কোনো রকম প্রভাব পড়েছে কিনা। এইগুলো দেখার পরেই ঠিক হবে যে যে কোন ম্যাচে কিভাবে নেবে। তবে যা অবস্থা, যেহেতু এখনো ভালোভাবে টিমের সঙ্গে ফুললি 90 মিনিটস একটা প্র্যাকটিসই করতে পারেনি, এবং 1 মাস পরে প্রথম মঙ্গলবার দিন হালকা দৌড়েছে এবং আজকে বলের সঙ্গে প্র্যাকটিস করেছে টিমের সঙ্গে 10 মিনিট তাও। তাই ধরেই নেওয়া যাচ্ছে যে হাইতি ম্যাচে নেইমারের প্রথম একাদশে জায়গা নেই। যা শোনা যাচ্ছে যে হয়তো হাইতি ম্যাচের পুরো রিজার্ভেও থাকবে না, কিন্তু বলা তো যায় না। আনসেলোত্তি পুরো তো ওর যে মেডিকেল রিপোর্ট আজকে কি রাতে হলো বা কাল সকালে কি বেরোবে সেটা জানার উপায় নেই, সেটা একমাত্র ব্রাজিল টিমই বলতে পারবে। আমরা শুধু ফলাফলটা জানতে পারি। যদি দেখি যে ঠিক আছে তাহলে হয়তো রিজার্ভে রেখে দিলেও একটু রাখতে পারে, লাস্ট 10 মিনিটে যদি একটু ম্যাচ টাইম দিতে পারে। না হলেও চেষ্টা করবে একটা স্কটল্যান্ড ম্যাচে সেকেন্ড হাফে একটা ম্যাচ টাইম দিতে, কারণ নেইমারকে তৈরি করা হচ্ছে ইয়ের জন্য, ওই কি বলবো, নকআউটের জন্য তৈরি করা হচ্ছে। তো নেইমার যদি নকআউটের জন্য তৈরি করলে ডাইরেক্ট নকআউটে একদম ম্যাচে নেমে পড়বে, যে ছেলেটা 1 মাস ধরে কোনো খেলার মধ্যে নেই, সেই স্যান্তোসের হয়ে 1 মাস আগে এই দিনেই লেগেছিল চোটটা, তারপর দিয়ে 1 মাস যে ছেলেটা প্র্যাকটিসে নেই, খেলায় নেই, তাকে ডাইরেক্ট নকআউটে নামার আগে আমার ধারণা যেটা ওদের প্ল্যান, যেটা আনসেলোত্তিদের, যে ওকে একবার স্কটল্যান্ড ম্যাচে তাহলে একটু সেকেন্ড হাফে হলে দেখে নেবে। কিন্তু সবটাই তো ধারণা। এবার ফুটবল খেলাটা তো ধারণা, প্ল্যানিং আগের থেকে সব হয় না, সিচুয়েশন ওয়াইজ চেঞ্জ হয়। ধরুন এমন সিচুয়েশন হয়ে গেল নেইমারকে, মানে টিমটা নকআউটে যেতে গেলে তখন জিততেই হবে, নেইমার বসে আছে বেঞ্চে, নামিয়ে দিল লাস্ট মোমেন্টে যদি একটা কিছু হয়। অথবা দেখা গেল যে টিমটা ভালোভাবে মানে কি বলবো, মানে 1 গোলে জিততে হবে, ড্র যাচ্ছে, তখন হয়তো নেইমারকে নামানোর ঝুঁকিই নিল না, কারণ একটা আনফিট প্লেয়ারকে নামিয়ে আবার কিছু হয়ে গেলে যে প্ল্যানিং এ বা যে স্ট্র্যাটেজিতে খেলছে সেটা সমস্যা দেখা দেবে। তাই পুরোটাই সিচুয়েশন ওয়াইজ ডিপেন্ড করে, কি হবে, টিম চেঞ্জ হবে, প্লেয়ার্স হবে। তো এখন যে সিচুয়েশনটা আছে আমি সেই সিচুয়েশনটাটুকুই বলতে পারি, বাকিটা তো
বলার কিছু নেই, সেটাই বলছি আর কি। ঠিক আছে, তো আপনি দেখুন ফিলাডেলফিয়া শহরটা, এই শহরে, এই শান্ত শহরে, তবে স্টেডিয়ামটা কিন্তু এই শান্ত শহরের মানে জায়গার মধ্যে নেই। স্টেডিয়ামটা রয়েছে কিন্তু একদম সিটির মধ্যে রয়েছে। হ্যাঁ, একমাত্র বোধহয় ফিলাডেলফিয়া স্টেডিয়ামটাই আপনার সিটির মধ্যে, বাদবাকি স্টেডিয়ামগুলো কিন্তু একটু শহরের বাইরে। দেখুন এখানের এই পাথরের স্ট্রাকচার দিয়ে বাড়ি। হ্যাঁ, এখানের ওই যেমনি নিউ জার্সিতে যেরকম এই অন্যরকম একটা ইটের কালারের বাড়ি ছিল, এখানে কিন্তু পাথরের বাড়ি প্রচুর রয়েছে এবং একদম প্ল্যান্ড সিটি, সুন্দর করে সাজানো, নিস্তব্ধ, কারো সঙ্গে কারো দেখা হয় বলে এটাই আমার মানে কিরকম আশ্চর্য লাগে। এরা নিজের মতো কাজে চলেছে। তো এই এরকম শান্ত শহরে আসবে খেলতে নেইমাররা, এবং নিউ জার্সি যেখানে আছে সেটাও একদম শান্ত পরিবেশের মধ্যে চারিদিকে, তার মধ্যে এখানে আসবে। দেখা যাক কালকে কি হয়। তবে যে সময় প্রেস কনফারেন্স আসবে, সেটা প্রেস কনফারেন্সটা পর মানে আপনাদের ওখানে পরশুদিন হয়ে যাবে। তো দেখা যাক কালকে কি হয়। কালকে প্র্যাকটিস তো করুক, সকালবেলা প্র্যাকটিস করে আসার পর জানা যাবে যে কি হলো ব্রাজিল টিমে।